বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে সবচেয়ে দুর্দান্ত লড়াই হবে আজকে। যদিও এই গ্রুপে জর্ডান আছে, অস্ট্রিয়া আছে, তারপরেও আমি বলতেছি আলজেরিয়ার ম্যাচটা যা আর্জেন্টিনার জন্য দুর্দান্ত একটা ম্যাচ হবে। এই আলজেরিয়ার কথা মনে পড়লে আমার মনে পড়ে সে 2014 সালে যেবার জার্মানি চ্যাম্পিয়ন হইলো, রাউন্ড অফ 16 আলজেরিয়ার সাথে দেখা হয়েছিল। ভাই জান বার করে ফেলতেছিল, লিটারেলি জান বার করে ফেলতেছিল। 1-1 হয়েছিল, পরে মেসেদ ওজিলের লাস্ট মোমেন্টে গোলে পরে এটা উতরাই যায়। ভাই ওই আলজেরিয়া তখনও ভয়ানক ছিল, কিন্তু এখন তো রিয়াদ মাহেরেজ, তারপরে হচ্ছে যে আরও যারা যারা ওইসব নতুন স্টার ইউরোপের লিগে খেলতেছে তারা আসছে। ভাই এই দলটা না ভয়ঙ্কর। আপনি মানেন আর না মানেন, আর্জেন্টিনার আজকে একটা চূড়ান্ত পরীক্ষা হবে। ভাই আর্জেন্টিনা যদি এখন 5-0 জিতে যায়, তাতে আপনারা আমাকে বকবেন, রাগ করবেন? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে বাস্তবতা হচ্ছে যে লড়াই হবে। এখন তারপরে যদি তারা খারাপ খেলে, সেটা তারা আমি এখানে বসে বলে দিতে পারবো না খারাপ খেললি কেন বদমাইশ, খারাপ খেললি কেন। কিন্তু লড়াই হবে। কালকে জার্মানির সাথে ক্রোয়েশিয়ার 7-1 ম্যাচটা কে কে দেখছেন একটু কমেন্টসে একটু লিখে জানাবেন তো আমারে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন ভাই আপনি জার্মানির ফ্যান, আপনি কথা বলবেন হ্যান না তেন না। ভাই জার্মানির মতন অনেক দল এই বিশ্বকাপে আছে, কেপ ভার্ডে আছে, তারপর আরও অনেক অনেক আছে। ওদেরকে আপনারা একটু 5-6টা গোল করে দিয়েন, ভালো লাগবে। ভাই 7টা গোল কিন্তু ওই এমনি এমনি আসে না, ট্যাকটিক্যাল ব্রেন থেকে আসে। ওয়েল, ট্যাকটিক্যাল ব্রেনের কথা যখন আসলো, স্কালোনির ট্যাকটিক্যাল ব্রেনের কাছে আলজেরিয়াকে ধরাশায়ী হবে। দেখেন স্কালোনির সবচেয়ে বড় গুণ কি? স্কালোনির সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ফরমেশন ফ্লেক্সিবিলিটি। 3-4-3-4, 3-3-3-5-2, যে কোনো ফরমেশনে উনি ফ্লেক্সিবল এবং ফ্লেক্সিবিলিটি দেন। মোট কথা হচ্ছে ফ্লেক্সিবিলিটি দেন, কিন্তু এই ম্যাচে উনি জানি না লিওনেল মেসিকে দিয়ে স্টার্টিং করাবেন কি না করাবেন জানি না। যদি করান, আমি মনে করি যে এই ম্যাচে এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না। মানে লিওনেল মেসির জায়গায় নিকো পাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সিমিওনে, বারকোডা, তারপরে এরা যারা আসছে, এদেরকে আমি মনে করি যে এদেরকে এই ম্যাচগুলো থেকে সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, মানে প্রথম গ্রুপ পর্বে ম্যাচে যদি আপনি মেসিকে নামায় যদি আপনার হচ্ছে ম্যাচ জিতে নিয়ে আসতে হয়, তাহলে আমি বলবো যে মেসির জন্য সামনে একটু কঠিন দিন অপেক্ষা করতেছে, কারণ আপনি মেসি পুরো ম্যাচ খেলাবেন না। এই ম্যাচে যদি খেলান, আমি এই ম্যাচে 90 মিনিট খেলাবেন না। খেলালে সর্বোচ্চ কত মিনিট খেলাবেন? খেলালে হয়তো সর্বোচ্চ ফার্স্ট হাফ বা 60 মিনিট, তার বেশি তো খেলতে পারবেন না, খেলাবেন না। মেসিকে যখন আপনি ফ্রি রোল দিবেন, মেসি তখন করবে কি? মেসি তখন দ্রুত প্রেসিং করবে না, দ্রুত প্রেসিংয়ের কাজটা করবে কারা? দ্রুত প্রেসিংয়ের কাজ করবে লাউতারো মার্টিনেজ, তারপরে হচ্ছে করবে হুলিয়ান আলভারেজ, তারপরে হচ্ছে যে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এরা হচ্ছে দ্রুত প্রেসিংয়ের কাজটা করবে। কিন্তু মেসি যেটা করবে কি, একটা ওয়ান চান্স, লাস্ট মিনিট ডান্স, ওই কাজটা করবেন মেসি। কিন্তু আলজেরিয়ার সাথে কি মেসির এখন ওই দরকারটা আছে যে আলজেরিয়াকে হারাইতে হলে ওই ম্যাচটা করতে হবে? আমি বলতে যাচ্ছি আলজেরিয়া দুর্দান্ত খেলবে, আমি এ ব্যাপারে করে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই আলজেরিয়াকে হারাইতে গেলে আপনি যদি বেঞ্চের গভীরতাটা মাপতে চান, তাহলে মেসিকে আপনার রেখে দিতে হবে। মেসিকে আপনি পরে ইউজ করেন, ফার্স্ট হাফ দেখেন, সেকেন্ড হাফ ইউজ করেন। মানে আমি পার্সোনালি যা করতাম, কারণ হচ্ছে অন্তত মেসিকে বাঁচায় খেললে আপনার বিশ্বকাপ পুনরুদ্ধার বা বিশ্বকাপ ধরে রাখা সেই সম্ভাবনাটা থাকবে। কিন্তু মেসিকে এখন ইউজ করে ফেললে মেসির সেই মানে ভেতর থেকে সেই মানে যদি দুর্বলতা চলে আসে, তাহলে কিন্তু বিপদ। যাক, এই ম্যাচে আর্জেন্টিনার দুর্বলতা শক্তিশালী জায়গা কোনটা, আলজেরিয়ার দুর্বলতা শক্তিশালী জায়গা কোনটা, সেগুলো একটু ছোটো করে বলি। আর্জেন্টিনার মূল শক্তিশালী জায়গাটা হচ্ছে মিড অ্যান্ড অ্যাটাক। অ্যাটাক অ্যান্ড মিডে হচ্ছে এরা হচ্ছে যে ভয়ানক 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 বিশ্বসেরা, অন্তত পক্ষে ব্রাজিলের থেকে বিশ্বসেরা, ব্রাজিলের থেকে ভালো, ফ্রান্সের কাছাকাছি, রাইট, স্পেনের কাছাকাছি, জার্মানির কাছাকাছি, এই টাইপের দলের মতন আর্জেন্টিনার হচ্ছে ডিফেন্স এবং হচ্ছে মিডফিল্ড এবং হচ্ছে অ্যাটাক। কিন্তু ডিফেন্সে কি আর্জেন্টিনা এখনও সেই সলিডিটি ধরে রাখছে, কিন্তু ডিফেন্সে আমার মনে হয় এখনও দ্রুতগতির উইং এবং দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের কাছে ধরা খাবে আর্জেন্টিনা। এই আলজেরিয়া কিন্তু দ্রুতগতির উইং এবং দ্রুতগতির কাউন্টার অ্যাটাকটা করে, এবং কাউন্টার অ্যাটাকগুলো কিন্তু খুব ভয়ানক হয়। আলজেরিয়ার কাউন্টার অ্যাটাকগুলো এত ভয়ানক হয় যে আপনি ইউ ক্যান নট বিলিভ যে আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাকগুলো মানে আলজেরিয়ার কাউন্টার অ্যাটাকগুলো কতটা ভয়ানক হইতে পারে, কতটা ভয়ানক হবে। সো ওই জায়গা থেকে বলতেছি যে আপনারা এই ম্যাচটাকে, যারা আর্জেন্টিনা ফ্যান আছেন, এই ম্যাচটাকে আপনারা সহজভাবে ভাবার দরকার নেই। এই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। যদি আলজেরিয়া তাদের ঠিকঠাক ফরমেশনে খেলে, তাহলে আর্জেন্টিনার বেশ ভালো একটা পরীক্ষা দিতে হবে। এই ম্যাচের সম্ভাব্য রেজাল্ট কী হইতে পারে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই একটু জানান।
যার মানে সব প্রেডিকশনটা ঠিক হবে তাকে অবশ্যই আমরা একটু পুরস্কৃত করার চেষ্টা করব। এটা একটা লাস্ট একটু কুইজ ছিল আপনাদের জন্য। আর এই ম্যাচে কি মেসির খেলা উচিত, আপনাদের কি মনে হয় সেটাও একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এই টাইপের দলগুলোর সাথে আপনি যখন খেলবেন আপনাকে না একটু মাথায় একটু মানে একটু চিন্তা রেখে খেলতে হবে। ভাই কালকে নেদারল্যান্ডকে কিন্তু জাপান 2-2-তে রুখে দিছে। সাউথ কোরিয়া কিন্তু পিছায় পড়ে চেকিয়াকে কিন্তু খেয়ে দিছে। ব্যাপারগুলো বুঝতেছেন তো? মানে এই যে আমরা যারা মিড লেভেলের দল বলি বা একটু লো লেভেলের দল বলি, এই দলগুলোকে আপনি না যদি মাপতে ভুল করেন খুব বড় বড় বিপদ। আর্জেন্টিনার উচিত হবে গ্রুপ পর্ব থেকে স্কালোনির যে আগের সিস্টেম ছোট ছোট করে ম্যাচ বাই ম্যাচ আগানো, ম্যাচ বাই ম্যাচ প্রোগ্রেস করা। তবে মেসিকে যদি এখনই মানে ইয়ে করে ফেলেন, ডিপ্লয় করে ফেলেন, তাহলে আমার মনে হয় ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে আর্জেন্টিনার জন্য পরবর্তীতে মানে ম্যাচগুলো বের করে নিয়ে আসা। ওয়েল, এখন প্রশ্নটা হচ্ছে যে আলজেরিয়ার দুর্বলতা শক্তিশালী দিক হতে, আলজেরিয়ার শক্তিশালী দিক হচ্ছে ভাই উইং এবং কাউন্টার অ্যাটাক। আর এটা হচ্ছে ফিজিক্যালি খুব ভালো, ফিজিক্যালি এরা খুব ভালো, ফিজিক্যালি আপনার এদের সাথে খুব ফাইট করতে হবে। দুর্বলতা হচ্ছে যে এদের রক্ষণভাগ এখনও একটু এলোমেলো হয়ে যায়, পুরো 90 মিনিটস একই ধাঁচে খেলতে পারে না। আর ওই সুযোগটাই নেবে হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। যে দেখবে যে মানে ডিফেন্স একটু নড়বড় হয়ে যাচ্ছে তখন এরা ভরা শুরু করবে। আর আর্জেন্টিনার সিস্টেমটা এটা। যাই হোক, ব্রাজিল খারাপ খেলছে, জার্মানি দুর্দান্ত খেলছে, এবার আর্জেন্টিনাকে আমরা দেখতে চাই আর্জেন্টিনা কেমন করে। আর্জেন্টিনা ফ্যানরা অনেক বেশি পক করতেছেন, আমার এই ভিডিও দেখে রাগ করতেছেন, গালি দিতেছেন, দেন 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 100 বার দেন। তারপর বলবো যে বিশ্বকাপে ভাই এইগুলোই দরকার, এগুলোই মজা। আর্জেন্টিনা এবার কেমন করে সেটা দেখতে হবে, দেখবো, আমরা দেখার জন্য বসে আছি। যাই হোক, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আপনাদের কেমন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।